সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আইসিটি অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করছি পরিবারের সবাইকে নিয়ে ভালো আছো, সুস্থ আছো। গত ক্লাসে তোমরা দেখেছিলে ইমেজ, অডিও, ভিডিও ইনসার্ট করার ট্যাগ এবং হাইপারলিঙ্ক করা। আজ আমরা এর পরের অংশটি দেখব, সেটি হচ্ছে লিস্ট। কিভাবে লিস্ট করা যায় বা কিভাবে একটি লিস্ট আমরা তৈরি করতে পারি ওয়েব পেজে। তো চলো শুরু করি। আমাদের আজকের পাঠ 7। যে পাঠ আমরা দেখব সেগুলো হচ্ছে অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট ও ডেসক্রিপশন লিস্ট। তো এই পাঠ শেষে যা যা শিখতে পারবে তা হচ্ছে অর্ডার লিস্ট তৈরি করতে পারবে, 2 আনঅর্ডার লিস্ট তৈরি করতে পারবে, 3 ডেসক্রিপশন লিস্ট তৈরি করতে পারবে। তো আমরা প্রথমেই দেখব HTML লিস্ট এর সংজ্ঞা। অনেক সময় এই পেজের তথ্য লিস্ট আকারে অর্থাৎ আইটেমগুলোকে নাম্বারিং বা পয়েন্ট আকারে প্রকাশ করার প্রয়োজন হয়। তথ্য লিস্ট আকারে প্রদর্শনের জন্য HTML এ 3 ধরনের লিস্ট আছে, যথা 1 হচ্ছে অর্ডার লিস্ট, 2 আনঅর্ডার লিস্ট, 3 ডেসক্রিপশন লিস্ট। তো অর্ডার লিস্ট কি আমরা দেখি। অর্ডার লিস্টের আইটেমগুলো সাধারণত অর্ডারিং বা নাম্বারিং করা থাকে। অর্ডার লিস্ট তৈরি করার জন্য OL, ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ, এটি অবশ্যই এমটি ট্যাগ নয়। ট্যাগ এর লিস্ট আইটেম তৈরি করার জন্য LI ট্যাগ ব্যবহার করা হয়। অর্ডারের প্রকৃতি কেমন হবে তা OL বা LI ট্যাগের ওপেনিং ট্যাগের টাইপ অ্যাট্রিবিউটের মাধ্যমে নির্ধারণ করা হয়। যদি কোনো টাইপ উল্লেখ করা না থাকে তাহলে নাম্বার লিস্ট তৈরি হয়। আর অর্ডার লিস্টে যে টাইপ অ্যাট্রিবিউটের ব্যবহার, এই ব্যবহারগুলো আমরা একটু দেখি। এরকম টাইপগুলো কি কি হতে পারে। টাইপ এটি হচ্ছে 1, অর্থাৎ লিস্টের অর্ডার হবে 1 2 3 4। টাইপ এ অর্থাৎ লিস্টের অর্ডার হবে ABCD, অর্থাৎ এটা হচ্ছে স্মল লেটার। এবং টাইপ আমরা যদি ক্যাপিটাল লেটারের A দেই তাহলে লিস্টের অর্ডার লিস্ট হবে কি ক্যাপিটাল লেটারের ABCD। আর টাইপ যদি আমরা I দেই লিস্টের অর্ডার লিস্ট হবে II, অর্থাৎ এগুলো হচ্ছে রোমান সংখ্যা। আর আমরা যদি টাইপ ডিক্লেয়ার করি বড় হাতের I দিয়ে তাহলে লিস্টের অর্ডার লিস্ট হবে II, 4, অর্থাৎ 1 2 3 4। নিচে অর্ডার লিস্টগুলো তৈরির জন্য এই HTML কোডটি আমরা দেখি। তাহলে এটি হচ্ছে আমাদের একটি উদাহরণ, এটি আমাদের তৈরি করতে হবে। এটি একটি নাম্বার লিস্ট। কি থাকবে, প্রথমেই আমাদের সংখ্যা দিয়ে নাম্বারিং হবে, তারপরে আমাদের ক্যাপিটাল লেটারের দিয়ে আমাদের নাম্বারিং হবে, তারপর ক্যাপিটাল লেটার এই জায়গায় হবে আমাদের স্মল লেটার এবং রোমান সংখ্যার নাম্বারিং হবে এবং এই লোয়ার কেস রোমান সংখ্যার নাম্বারিং হবে। তাহলে চলো দেখি এরপরে। এর জন্য আমাদের যে কোডগুলো ব্যবহার করতে হবে তা হচ্ছে এরকম। কি কি, HTML ওপেনিং ট্যাগ এবং HTML শেষে ক্লোজিং ট্যাগ। এর আন্ডারে আমাদের দিতে হবে বডি। বডির আন্ডারে আমাদের দিতে হবে, আমরা যেহেতু নাম্বার লিস্ট করছি এটি আমরা হেডিং 4 হিসাবে ডিক্লেয়ার করছি। হেডিং 1 2 3 4 থেকে আমরা 6 পর্যন্ত ডিক্লেয়ার করতে পারতাম, তো আমরা হেডিং 4 ব্যবহার করেছি। এরপরে আমাদের দেখতে হবে OL, অর্থাৎ অর্ডার লিস্ট। এই OL এর আন্ডারে কি থাকবে, আইটেমগুলো কি কি,
এলআই অর্থাৎ লিস্ট আইটেম, প্রথমে থাকবে ফিজিক্স, এটি ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ, এটি ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ। তো ফিজিক্স, কেমিস্ট্রি, বাংলা, ইংলিশ, আমাদের এই অর্ডার লিস্ট একটি শেষ হলো। এরপরে আমরা আরেকটি হেডিং ইউজ করেছি, যেটি হবে কি মাঝখানে লেখা থাকবে লেটার লিস্ট উইথ স্টার্ট অ্যাট্রিবিউট, অর্থাৎ আমরা এখানে স্টার্ট একটি অ্যাট্রিবিউট অতিরিক্ত ব্যবহার করেছি। এরকম ওএল টাইপটি কি হবে? এ। স্টার্ট কোত্থেকে করবে? 3, অর্থাৎ এই নাম্বারিংটা হবে 3, 4, 5, 6। তাহলে প্রথমে এলআই মানে লিস্ট আইটেম, ফিজিক্স, কেমিস্ট্রি, বাংলা, ইংলিশ। আমাদের এই ওএল ট্যাগটি ক্লোজ করতে হবে। ক্লোজ করলাম। এরপরের অংশে আমরা দিব আরেকটি আমরা লিস্ট তৈরি করব, সেইটুকু হচ্ছে আমরা হেডার দিচ্ছি 4, কি দিয়ে শুরু হবে? লোয়ার কেস লেটার লিস্ট। আমাদের ওএল টাইপটা কি? স্মল লেটার। আমাদের শুরু হবে স্মল লেটার এ থেকে। তো আমরা লিস্ট আইটেম কয়টি? 1টি, 2টি, 3টি। এর লিস্ট আইটেমের যে কন্টেন্টগুলো সেগুলো হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বাংলা এবং ইংলিশ। যথারীতি আমরা এই লিস্টটিও ক্লোজ করলাম এবং এর পরবর্তীতে আরেকটি লিস্ট আমরা তৈরি করেছি, সেটি কি? রোমান নাম্বার লিস্ট। এটি শুরু হবে কি? ক্যাপিটাল আমাদের রোমান সংখ্যাগুলো আসবে। তার লিস্ট আইটেমগুলো কি কি? ফিজিক্স, কেমিস্ট্রি, বাংলা, ইংলিশ। আমরা ওএলটাকে ক্লোজ করছি। এরপর আরেকটি আমরা লিস্ট তৈরি করেছিলাম, সেগুলো কি কি? আমরা হেডিং 4 ইউজ করে এখানে লোয়ার কেস নোমান সংখ্যা বা নোমান নাম্বার আমরা লিস্ট করব। এর জন্য আমাদের কি ট্যাগ ইউজ করতে হবে? ওএল। এর টাইপ কি হবে? আমাদের আই। এবং এই লিস্ট আইটেমগুলো কি? আগেরগুলোই, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বাংলা, ইংলিশ। আমাদের ওএলটাকে ক্লোজ করলাম। তাহলে এগুলো সবগুলো কার কন্টেন্ট? এটা হচ্ছে বডির কন্টেন্ট, আর এই সব কিছুই হচ্ছে আমাদের HTML এর কন্টেন্ট। তাহলে অর্ডারিং বা নাম্বারিং কত থেকে শুরু হবে তা ওএল ওপেনিং ট্যাগে স্টার্ট অ্যাট্রিবিউট এর মাধ্যমে নির্ধারণ করা হয়। যেমন স্টার্ট 3 হলে অর্ডারিং বা নাম্বারিং শুরু হবে 3য় অবস্থান থেকে। এখন আমরা দেখব আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টের আইটেমগুলো সাধারণত বুলেট পয়েন্ট আকারে থাকে। আনঅর্ডার লিস্ট তৈরি করার জন্য ইউএল অর্থাৎ আনঅর্ডার লিস্ট, ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ, এবং লিস্ট আইটেম তৈরি করার জন্য এলআই ট্যাগ ব্যবহার করা হয়। আনঅর্ডারের প্রকৃতি যে কেমন হবে তা ইউএল অর্থাৎ আনঅর্ডার লিস্ট বা এলআই লিস্ট আইটেম ট্যাগের ওপেনিং ট্যাগের টাইপ অ্যাট্রিবিউটের মাধ্যমে নির্ধারণ করা হয়। যদি কোনো টাইপ উল্লেখ করা না থাকে তাহলে ডিস্ক বুলেট লিস্ট তৈরি হবে। এটি হচ্ছে বাই ডিফল্ট। আনঅর্ডার লিস্টের টাইপ অ্যাট্রিবিউটের যে ব্যবহারগুলো সেগুলো কি কি? অ্যাট্রিবিউটগুলো কি? টাইপ একটি হচ্ছে ডিস্ক টাইপ, অর্থাৎ লিস্টের বুলেট পয়েন্ট হবে ডিস্কের মতো। টাইপ সার্কেল, এটি লিস্টের বুলেট পয়েন্ট হবে সার্কেলের মতো। এবং টাইপ স্কয়ার, লিস্টের বুলেট পয়েন্ট হবে স্কয়ারের মতো। আমরা নিচে একটি লিস্ট উদাহরণ হিসেবে দেখি। নিচে আনঅর্ডার লিস্টগুলো তৈরির জন্য HTML কোডটি দেখো কেমন। এটি একটি লিস্ট, এটি একটি লিস্ট, এটি একটি লিস্ট। তাহলে এইটি কি দ্বারা তৈরি হবে? ডিস্ক বুলেট লিস্ট, এটি হলো সার্কেল বুলেট লিস্ট, আর একটি আমরা তৈরি করব স্কয়ার বুলেট লিস্ট। আমরা HTML কোডটি দেখি কি আমাদের এই HTML বডি ট্যাগ, বডির আন্ডারে আমরা একটি হেডিং ট্যাগ ইউজ করেছি যেটি ডিস্ক বুলেট লিস্ট নামে। ইউএল অর্থাৎ এটি হচ্ছে আনঅর্ডার লিস্ট, এটি ওপেনিং এবং
ক্লোজিং ট্যাগ। এর আন্ডারে আমাদের লিস্ট আইটেমগুলো থাকবে। তাহলে লিস্ট আইটেমের একটি আইটেম হচ্ছে ফিজিক্স, দ্বিতীয় আইটেমটি হচ্ছে আমাদের কেমিস্ট্রি, তৃতীয় আইটেমটি আমাদের হচ্ছে বাংলা এবং চতুর্থ আইটেমটি হচ্ছে আমাদের ইংলিশ। ঠিক একই রূপ আমাদের সার্কেল বুলেট লিস্ট আমরা হেডিং ডিক্লেয়ার করেছি। ইউএল আমাদের ওপেনিং ট্যাগ টাইপটি কি হবে, সার্কেল। ক্লোজিং ট্যাগ এর আন্ডারে কন্টেন্ট হিসাবে আমাদের 4টি লিস্ট আইটেম আমরা ট্যাগ ব্যবহার করেছি। তাহলে এই লিস্ট আইটেম হিসাবে ফিজিক্স, কেমিস্ট্রি, বাংলা, আমরা ইংলিশ ব্যবহার করেছি। এরপরে যে আমরা দেখব আনঅর্ডার লিস্ট, সেটি কি বুলেট। এর জন্য আমরা হেডিং ব্যবহার করেছি কি, এর আন্ডারে কন্টেন্ট হিসাবে স্কয়ার বুলেট লিস্ট। আমরা একটি লিস্ট তৈরি করছি, সেটি কি আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টের টাইপটি কেমন হবে, স্কয়ার টাইপ হবে। তাহলে এর আন্ডারে আমাদের আইটেম কয়টি, 4টি। তাই আমাদের 4টি এলআই ট্যাগ ব্যবহার করতে হবে। তো আমরা 4টি এলআই ট্যাগ ব্যবহার করেছি এবং ক্লোজিং করেছি। এর কন্টেন্টগুলো কি, ফিজিক্স, কেমিস্ট্রি, বাংলা, ইংলিশ। এবং আমাদের যথারীতি বডি ট্যাগটি ক্লোজ করতে হবে। তারপর আমাদের HTML ট্যাগটি ক্লোজ করতে হবে। এখন আমরা দেখব নেটেস্ট লিস্ট। একটি লিস্টের মধ্যে যখন অন্য একটি লিস্ট তৈরি করা হয় তখন তাকে নেটেস্ট লিস্ট বলে। এক্ষেত্রে অর্ডার লিস্টের মধ্যে আনঅর্ডার লিস্ট থাকতে পারে বা আনঅর্ডার লিস্টের আন্ডারে অর্ডার লিস্ট থাকতে পারে। নিচে নেস্টেড লিস্টগুলো তৈরির জন্য HTML কোডটি কি, আমাদের এইটি হচ্ছে নেস্টেড লিস্ট, এটি একটি লিস্ট, এর আন্ডারে এগুলো হচ্ছে আরেকটি লিস্ট, অর্থাৎ দুটি লিস্ট। তাহলে প্রথমটির আন্ডারে একটি লিস্ট থাকবে, দ্বিতীয়টির আন্ডারে আরেকটি লিস্ট থাকবে। তো আমরা কোডিংটি দেখি। HTML যথারীতি বডি OL, আমরা যেহেতু অর্ডার লিস্ট করছি তাহলে LI টাইপ কি হবে, ওয়েবসাইট স্ট্রাকচার। UL টাইপটা কি, স্কয়ার। এখানে আমরা লিস্ট আইটেম হিসেবে, যেহেতু এটা আনঅর্ডার লিস্ট তাই আমরা আনঅর্ডার লিস্ট ট্যাগ ব্যবহার করেছি। তাহলে লিস্ট আইটেমগুলো কি কি, লিনিয়ার ট্রি, তারপরে ওয়েব লিঙ্ক এবং হাইব্রিড। আর আমাদের এটি হচ্ছে অর্ডার লিস্ট, নামটি হচ্ছে ওয়েবসাইট। টাইপগুলো কি কি, আমাদের এখানে দিতে হচ্ছে কি, OL টাইপ কি, আই, হ্যাঁ, অর্থাৎ আই থেকে শুরু হবে, রোমান সংখ্যা। তাহলে এর লিস্ট আইটেমটা কি, স্ট্যাটিক্স, আর লিস্ট আইটেম হচ্ছে ডাইনামিক। যেহেতু আমাদের এই ওপেনিং OL ট্যাগটি দিয়েছি, এটি আমাদের এখানে ক্লোজ করতে হবে। আমরা ক্লোজ করলাম ওয়েল লিস্ট এবং এই লিস্ট আইটেমটি আমরা ক্লোজ করলাম এবং এই লিস্ট আইটেমটিও আমরা এখানে ক্লোজ করেছি। এখন আমাদের যেটি ক্লোজ করতে হবে সেটি হচ্ছে AOL ট্যাগ। তাহলে AOL আমরা এখানে ক্লোজ করলাম। এরপরে বডি ট্যাগ আমরা এই জায়গায় ক্লোজ করলাম। আমরা HTML ট্যাগটি এই জায়গায় ক্লোজ করলাম। তাহলে আমাদের পূর্বের ন্যায় আউটপুট আমরা পাব। এখন আমরা দেখব ডেসক্রিপশন লিস্ট। ওয়েব পেজে কোনো টার্ম এবং তার বর্ণনা সহকারে কোনো লিস্ট তৈরি করতে ডেসক্রিপশন লিস্ট। ওয়েব পেজে কোনো টার্ম এবং তার বর্ণনা সহকারে কোনো লিস্ট তৈরি করতে ডেসক্রিপশন লিস্ট ব্যবহৃত হয়। ডেসক্রিপশন লিস্ট তৈরি করার জন্য ডেসক্রিপশন লিস্ট ট্যাগ ব্যবহার করতে হয়, অর্থাৎ DL ট্যাগ ব্যবহার করতে হয়। ডেসক্রিপশন লিস্ট ট্যাগের মধ্যে টার্ম এবং ডেসক্রিপশন তৈরির জন্য যথাক্রমে DT এবং DD ট্যাগ ব্যবহৃত হয়। তাহলে DT এবং DD এদের ক্লোজিং ট্যাগ না দিলেও সমস্যা নেই, কিন্তু আমরা যদি ক্লোজিং ট্যাগ দিই তাহলে আমাদের কাজটি সহজ হবে, আমাদের বোঝা সহজ হবে। তাহলে আমরা নিচে একটি ডেসক্রিপশন লিস্ট দেখি। এটি হচ্ছে আমাদের ডেসক্রিপশন লিস্ট। কি থাকবে, কফি। কফিটা কি হবে, ব্ল্যাক হট ড্রিঙ্কস, মানে কফিটা কেমন, ব্ল্যাক হট ড্রিঙ্কস। আর মিল্ক, হোয়াইট কোল্ড ড্রিঙ্কস। আমরা মিল্কটি দেখব কি,
হোয়াইট কোল্ড ড্রিঙ্কস অর্থাৎ ঠান্ডা ড্রিঙ্কস। তাহলে আমরা কোডিংটি দেখি যে HTML বডি আমরা হেডিং হিসেবে ব্যবহার করছি। এই ডেসক্রিপশন লিস্ট এর আন্ডারে কি প্রথমে আমাদের শুরু করতে হবে ডিএল। তাহলে ডিএল ওপেনিং ট্যাগ এবং ডিএল ক্লোজিং ট্যাগ এর আন্ডারে আমাদের দিতে হবে ডিটি। ডিটি কি ছিল? কফি। এর আন্ডারে আমাদের আরেকটি কি? ডেসক্রিপশন, ডিডি ব্ল্যাক হট ড্রিঙ্কস। আর ডিটি এর আন্ডারে কি? মিল্ক। এর আন্ডারে আমাদের থাকবে ডিডি হোয়াইট কোল্ড ড্রিঙ্কস। তাহলে আমরা উল্লেখিত যে লিস্টটি দেখেছি সেই লিস্টটির মতো একটি আমরা আউটপুট পাবো। তো এতক্ষণ আমরা দেখলাম লিস্ট ট্যাগের ব্যবহার, লিস্ট কত প্রকার ও কি কি, এই ট্যাগগুলো কিভাবে ব্যবহার করতে হয়। আশা করি বুঝতে পেরেছ, চর্চা করবে। আর আজকে আমরা ব্যবহারিক দেখলাম না, এর আগের ক্লাসগুলোতে তোমরা দেখেছো কিভাবে ব্যবহারিক করতে হয়। তো আশা করি এই প্র্যাকটিসটুকু তোমরা করে নিবে। যদি কোনো সমস্যা হয় তাহলে জানাবে, আমি সেগুলো ব্যবহারিক করে তোমাদের দেখাবো। তো আজকের মতো এখানেই শেষ। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।